অনেকদিন পর আবার চলে এসেছি বন্ধুরা একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে সকাল সকালই ঠাকুরের জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছি। তো আজকে ছিল একাদশীর পরদিন দ্বাদশী, এত রোদ উঠেছিল আর আমার এদিকে অবস্থা দেখো, ঘামে একদম পুরো শেষ। এদিকে দেখো আমার পুচকি ভাইটা এসেছিল, আবার এখন চলেও যাচ্ছে। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ভগবানের সামনে সুন্দর করে ভোগটা সাজিয়ে দিয়েছি। এদিকে আবার বান্ধবীকেও বলেছিলাম আমাদের বাড়িতে একটু আয়, প্রসাদ নিবি, আর আমরা একটু মঠেও যাব। আমাদের বাড়ি থেকে মঠটা সেরকম দূর না, তাই আমরা দুজন হেঁটে হেঁটেই চলে যাচ্ছি মঠে। দিন ধরেই ভাবছি যে মঠে যাব, কিন্তু আমার হয়তো ওর হয় না। যাই হোক, ভগবান আজকে চেয়েছে বলেই আমরা আজকে মঠে যেতে পেরেছি। তো আমার তো এটাই বিশ্বাস, তোমরা কি বলো? আজকে দেখো রাধা মাধবকে কি সুন্দর লাগছে। আমরা ওখানে গিয়ে প্রথমে প্রণাম করলাম, তারপর সম্পূর্ণ পরিক্রমা করেছি। এখন আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে। যত জায়গায় আমরা ঘুরি না কেন, ভগবানের মন্দিরে গেলে যেন শান্তিটা পাই। আজকে এখানের মহারাজজি আমাদের বলেছিল একটু যেতে, মহারাজজির সঙ্গে দেখা তো হলোই না, মহারাজজি চলে গিয়েছে বাজারে। তো আমরাই একটু ঘোরাঘুরি করলাম, ভগবানের দর্শন করলাম। কি সুন্দরভাবে দেখো মন্দিরটা সাজানো। তো তোমরাও চলে আসবে। এই মন্দিরটার লোকেশন অনেকে জানে, আবার অনেকেই জানে না। এই মন্দিরটা বারোবিশা লস্কর পাড়া। তো তোমরা সবাই চলে আসবে। ওখান থেকে বেরোতে বেরোতে হয়ে গেছিল সন্ধ্যা। তারপর বারোবিশা এসে দুজনে মিলে একটু আইসক্রিম খেলাম, তারপর একটু বাসনের দোকানে গিয়েছিলাম। অনেকদিন থেকেই ভাবছি যে বান্ধবীর বাড়ি যাব, কিন্তু যাওয়াই হচ্ছিল না। আর আজকে বান্ধবী আমাকে জোর জবরদস্তি নিয়ে যাবেই। ওদের বাড়ি চলে গিয়েছি। তারপর বান্ধবী দেখো কি সুন্দর আম কেটে দিয়েছে, তো আমটাম খেলাম। তো এখন হয়ে গেছে রাত, আজকে আমি এখানেই থাকবো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। টাটা।